উলপুর জমিদার বাড়ি। উলপুর জমিদার বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ জেলার সদর উপজেলার 12 নং উলপুর ইউনিয়নের মধ্যপাড়ায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। 1947 সালের দেশভাগের পূর্বে এখানে তৎকালীন উচ্চবিত্ত হিন্দু জমিদাররা বসবাস করতেন। এক সময় এই এলাকায় জমিদারদের নির্মিত 360টিরও বেশি দালান ছিল, যার অনেকগুলোই কালের গহ্বরে হারিয়ে গেছে বা দখলদারদের হাতে ধ্বংস হয়েছে। বর্তমানে এটি বাংলাদেশ সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগের গোপালগঞ্জ ইউনিটের আওতাভুক্ত। প্রায় 200 একর জমির উপর 19বিংশ শতাব্দীর শেষ ভাগে বা বিংশ শতাব্দীর শুরুতে জমিদার পিতিশচন্দ্র রায় চৌধুরী এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন তৎকালীন ব্রিটিশ শাসনের একজন রাজকর্মচারী। গোপালগঞ্জ মধুমতি নদীর অববাহিকায় গড়ে ওঠা একটি প্রাচীন জনপদ। রাজা বল্লাল সেনের আমল থেকেই জেলার পূর্বাঞ্চলে হিন্দু ধর্মাবলম্বীদের বসতি গড়ে ওঠে। 19বিংশ শতকে এ অঞ্চল রানী রাসমণির এস্টেট জমিদারির অন্তর্ভুক্ত ছিল, ফলে এখানে অসংখ্য জমিদারি স্থাপনা গড়ে ওঠে। জমিদারি প্রথা বিলুপ্ত হলেও অনেক ভবন আজও অতীতের গৌরব ও ঐতিহাসিক স্মারক হয়ে দাঁড়িয়ে আছে। উলপুরের জমিদাররা 100 গড় শরিক নামে পরিচিত ছিলেন। এখানে নাটঘর, মেজবাবুর বাড়ি, ছোটবাবুর বাড়ি ও শ্মশানসহ বিভিন্ন স্থাপনা ছিল। কথিত আছে জমিদার বাড়ির সামনে দিয়ে সাধারণ মানুষকে জুতা খুলে এবং ছাতা বন্ধ করে চলাফেরা করতে হতো। জমিদার বাড়িতে ছিল বিচারকক্ষ, শাসন ব্যবস্থা, এমনকি জেলখানাও। এক সময় উলপুর গ্রামে জমিদারদের 365 ভবন ছিল। বর্তমানে কেবল কয়েকটি ঐতিহাসিক নিদর্শন টিকে আছে, যার মধ্যে 8টি দোতলা দালান এখনও ব্যবহৃত হচ্ছে। এসব ভবনের মধ্যে কিছু এখন তহসিল অফিস, সাব পোস্ট অফিস, পুরাতন ইউনিয়ন বোর্ড অফিস, স্বাস্থ্যকেন্দ্র ও মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হয়। সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত ভবনটি বর্তমানে উলপুর পিসি উচ্চ বিদ্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর মনোমুগ্ধকর স্থাপত্যশৈলী ও সূক্ষ্ম কারুকাজ আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। প্রাচীন এই এলাকায় বেশ কয়েকটি বড় দিঘিও রয়েছে, যা এর সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্বকে বাড়িয়ে তোলে। অতি সম্প্রতি জমিদার পিতিশচন্দ্র রায় চৌধুরীর নাতি মৃণালকান্তি রায় চৌধুরী পারিবারিক ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নেন। তিনি কিছু পুরানো ভবন সংস্কার করেন এবং কয়েকটি ভবন নতুন আঙ্গিকে নির্মাণ করেন। এর ফলে প্রতিদিন শত শত দর্শনার্থী উলপুর জমিদার বাড়ি ভ্রমণ করতে আসেন, অতীতের ঐশ্বর্য ও ইতিহাসের স্বাদ নিতে।